হ্যালো গাইস, আশা করি সকলে ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে অনেক সকালে ঘুম থেকে উঠে গেছি, কারণ 2026-এর ফিফা ওয়ার্ল্ড কাপ খেলা, মানে 17 তারিখে আর্জেন্টিনা এবং কি আলজেরিয়ার খেলা ছিল, যার কারণে আমরা অনেক সকালে ঘুম থেকে উঠি। অবশ্যই আমরা আর্জেন্টিনার ফ্যান, এবং কি যারা আর্জেন্টিনার ভক্ত আছে অবশ্যই চাই যে এই কমেন্ট বক্সটাকে মেসি মেসি বলে অবশ্যই কমেন্ট বক্সটাকে ফাটিয়ে ফেলা। তো যেহেতু আমরা অনেক সকালে উঠছি, যেহেতু এসে মানে পদ্মায় খেলা দেখানো হবে, তো আমি আর আকাশ খুবই সকাল সকাল ঘুম থেকে উঠে চলে যাচ্ছিলাম হলো আমাদের কলেজ মাঠে খেলাটা দেখার জন্য, যে কারণে অনেক সকালে ঘুম থেকে ওঠা হয় এবং কি ঘুমে ডিস্টার্ব হয়। অবশ্যই যত ডিস্টার্ব হোক আমাদের খেলাটা দেখতে হবে, কারণ যেহেতু আমাদের মেসি বসের খেলা। তো অবশ্যই যারা মেসি বস আছো অবশ্যই কমেন্ট সেকশনে মেসি বলে যাবে। তো গাইস, ইতিমধ্যে কিন্তু আমরা রাস্তা দিয়ে হাঁটছি, তো হাঁটতে হাঁটতে যাচ্ছি হলো খেলা দেখতে কলেজ মাঠে। তো আমরা রাস্তা দিয়ে হাঁটতে যাচ্ছি কারণ এটা আমাদের বাড়ির থেকে একটু দূরে। তো এইখানে কলেজ মাঠে খেলা দেখার আগে দেখা হলো বন্ধুর মানে কুকুরের সাথে, কুকুরকে দেখলাম এবং কি বন্ধুকে দেখলাম, দুইটাই একই রকম লাগলো। তো সমস্ত কথা বাদ সামনে দেখে কিছু মানে নেইমার ভক্ত আছে। তো এই দেখেন, এটা হলো নেইমার ফিফা বিশ্বকাপের প্রথম ভক্ত, মানে এটা হলো নেইমারের বিশাল বড় ভক্ত, আর এটা হলো কি আর বলবো পেলে কাকুর ভক্ত। তো এই সমস্ত কথাবার্তা আমরা নেইমার আর পেলেকে নিয়ে পরেই বলি, কারণ তাদের জার্সির কালারটা তো ঘু কালার যাচ্ছে না, জার্সির কালারটা ঘু কালার। তো এই সমস্ত কথা বাদ এখন আমরা আমাদের আরও একটা কথা, যে যারা ব্রাজিলের সাপোর্টার আছেন তারা অবশ্যই বলবেন যে যাচ্ছে তোমাদের তো হারপিক কালার, আমরা তো হারপিক দিয়ে তোমাদের বারবার ধুয়ে দিই গুড়বুড়ু। তো ওই সমস্ত কথা বাদ আমরা যাচ্ছি খেলা দেখতে। তো আমি চলেও আসছি, ঠিক আছে গাইস, এই দেখুন মানে এই জায়গায় দুইটা পর্দা লাগানো হয়েছে, এই জায়গায় একটা, ওই ঘরে একটা, দুই ঘরে। তো আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কোন ঘরে সবচাইতে ভালো দেখা যায়। মানে এখানে ওই যে আমাদের মেসি ভক্তরা সবাই খেলা দেখছে, মানে এসে মানে স্টেডিয়ামের ভিতরে খেলা দেখছে। তো যেহেতু আমার ক্যামেরাটা একটু সমস্যা থাকার কারণে এক্সেলেন্সে সরি। তো খেলা শুরু হয়ে গেছে, মানে কেবল এসে মানে দুই দেশের ভিতরে মানে জাতীয় বলা হচ্ছে, মানে দেশের একটা জাতীয় সঙ্গীত বলা হচ্ছে। তো দুই দেশের প্লেয়ারই নেমে গেছে। তো এর ভিতরে আমাদের মেসি কাকু ছিলেন, কাকু মানে ব্রাদার্স। তো এই দেখেন আমাদের এক আরে আরে সরকারের সামনে তো সড়ক খেলাটা দেখতে দেয় না, ডিস্টার্ব ফিল। তো এইখানে ভালো দেখা যাচ্ছিলো, কিন্তু নেটের সমস্যা থাকার কারণে আমরা এইখান থেকে যে মানে দ্বিতীয় পর্দায় দেখি, এই পর্দাটাই ভালোই দেয়, মানে এই পর্দাটা ক্লিয়ার আসতেছিলো, আর ওইটাই আর কি একটু ঝাপসা দেখা যাচ্ছে, যার কারণে আমাদের একটু সমস্যা পরে আর কি এই জায়গায় নেটের সমস্যা হয়, যার কারণে আমরা এখান থেকে চলে যেতে বাধ্য হই। তো এখানে কিছুক্ষণ দেখার পরে মানে খেলা শুরু হয়ে যাবে, সেই সময় মনে করেন আর কি যে হয় মানে নেটটা চলে যায়, মানে ফোনের সাথে কানেক্ট করেছিল, তো এই জন্য নেটটা নেটে ডিস্টার্ব দেওয়ার কারণে আর কি আমরা খেলাটা দেখতে পারি নাই। তো এখানে আমাদের জাতীয় টিমের প্লেয়াররা রেডি হয়ে গেছে। জাতীয় টিম মানে বলতে বোঝাচ্ছে যে মেসি কাকু, দিবালা আঙ্কেল তো ছিলেন না, মার্টিনেস ছিলেন, আরও অনেকেই ছিলেন, আর রোমেরো, আবার আরেকজন ছিলেন লালতোরা মার্টিনেস। তো আমার লালতোরা মার্টিনেসের খেলাটা খুবই খারাপ লাগছে, কারণ তিনি যে কয়বারই করছেন সেই কয়বারই ডিস্টার্ব ফিল হয়েছে। তো এখানে আমাদের 10 নম্বর প্লেয়ার মেসি ভাইয়ের একজন বিশাল বড় ভক্ত আছেন। তো যে আমাদের তিনটা স্টার নিয়ে আমাদের কাকুরা জাতীয় সঙ্গীত গেতে লেগে গিয়েছে। তো ইতিমধ্যে আমাদের যারা ব্রাজিলের সাপোর্টার আছে, ওই যে এই মেসি কাকা, আসসালামু আলাইকুম কাকা। তো যাই হোক, আমাদের ইতিমধ্যে যারা ব্রাজিলের সাপোর্টার আছে তাদেরকে আমরা চাই যে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিতে, মানে ব্রাজিলে পাঠিয়ে দিতে, কারণ তারা আমাদের গর্ব নয়, অগর্ব। এদিকে আমাদের মেসি কাকুর কথা ভেবে দুইজন আবুকে দিয়েছে। তো এখন আমরা দ্বিতীয় পর্যায়ে এসেছি দেখার জন্য। তো প্রথমে যখন গোলটা হয়, যে গোলটা আর কি ধরা হয়, অফসাইডটা ধরলো, সেখন আর কি আমরা খুবই এক্সাইটেড ছিলাম যে হয়তো আর গোল হবে না। পরে আবার যখন দ্বিতীয় পক্ষ যখন গোল দেয়, সেই সময় তো আমরা খুবই এক্সাইটেড হয়ে গেছিলাম, যে মানে খুবই ডিস্টার্ব। একই দাঁড়ান গাইস, এটা কি? এটা দেখে হুজুর দেখে দ্বিতীয় না মানে তৃতীয় বিশ্বকাপ দেখতে চায় না, মানে তৃতীয় বিশ্বযুদ্ধে মানে যেরকম হয় না, ওই রকম হয়ে গেছে। দেখি হুজুর খেলা দেখতে আসছে, এটা কোনো কথা? যাক, হুজুর আমাদের সবার সামনে, কোনো ব্যাপার না। তাহলে বুঝতে হবে হুজুর মেসি কাকুর ফ্যান। তো সিয়াম বলতেছে হুজুরকে আগায় যেতে। তো আমরা মানে এত এই ভিডিওটা একটু বেশি লং হয়ে গেছে, যার কারণে সরি। এই ভিডিওটা করতে অনেক খুবই কষ্ট হয়েছে, কারণ খেলা দেখবো না, আমি ভিডিও শ্যুট করব, তারপরেও আমি একটু মানে খেলার মাঝামাঝি হেরে গোল দিয়ে দিয়েছি, কোনো ব্যাপার না। খেলার ফাঁকির ভিতর থেকে অটোমেটিক যখন আর্জেন্টিনা গোল দেয়, তারপরের দৃশ্য গাইস, ইতিমধ্যে কিন্তু আমাদের চকলেট বিতরণ শুরু হয়ে গেছে গাইস, দেখতেই পাচ্ছি।
যে কত পরিমাণ চকলেট চাইছে। তো আমি অনেক চেষ্টা করার পরে মানে ভিড়ের মধ্যে হারাই গিয়েছিলাম। তো অনেক চেষ্টার পরে আমি মাত্র ইজিলি 2টা থেকে 3টা চকলেট পেয়েছি। তো অবশ্যই সেগুলো সাবার করে দেওয়ার চিন্তায় আছি। তো মানে বুঝতে পারছেন যে আর্জেন্টিনার ভক্তদের মানে কতটা এক্সপিরিয়েন্স, যে খেলার জন্য তারা দোকান থেকে চকলেট নিয়ে পর্যন্ত বিতরণ শুরু করে দিয়েছে। তো ইনশাআল্লাহ অবশ্যই এবারও 2026-এর ফিফা ওয়ার্ল্ড বিশ্বকাপ আমাদের আর্জেন্টিনা এবং কি প্রিয় সাপোর্টার মেসি ভাই জিতবেন। ভাই মানে গুরু বস যে ফুটবলের জাদুকর। তো ইতিমধ্যে আবার খেলা শুরু হয়ে গিয়েছে আমাদের 2026-এর ওয়ার্ল্ড ফিফা বিশ্বকাপ। কিন্তু খুবই পরিমাণ খুশি, কারণ আমাদের এই খেলাটা নিয়ে মানে বাংলাদেশের মানে একটা খুবই কৌতূহল সৃষ্টি হয়েছে, যেহেতু 2026-এর একটা ফাইনাল ম্যাচ এবং কি মেসির জীবনের মানে লাইফের শেষ খেলা। তো এবং কি এই খেলাটা নিয়ে মানে মেসি ভক্ত যারা আছেন অবশ্যই অনেক আগ্রহ, কারণ মেসির জীবনের লাস্ট খেলা এবং কি যারা নেইমার ফ্যান আছেন তাদেরকেও আমি সমর্থন করি, কারণ সম্মান করি, প্রত্যেক দলের উপরে সম্মান করি, কারণ আমি একজন আর্জেন্টিনার সাপোর্টাররা যারা আর্জেন্টিনার ভাইরা আছেন অবশ্যই আমার এই ভিডিওটাকে এত পরিমাণ মানে করবেন, মানে শেয়ার করবেন, যাতে প্রত্যেকটা আমার আর্জেন্টিনার ভাইদের কাছে পৌঁছায় যায়। তো ওই সমস্ত কথা বাদ, কারণ খেলা শুরু হচ্ছে, খেলা শুরু শেষ এবং কি এইবার আলজেরিয়ার সাথে খেলায় আমাদের আর্জেন্টিনায় জয় হয়েছে, মানে জিতে গেছে। তো বন্ধুরা মূলত হলো এখন আমি বলতে চাচ্ছি যে এত মানে ফুটবল প্রেমিক যারা, তা কতটা মানে নিজের ভিতরে আগ্রহ থাকলে যে সকালে ঘুম থেকে উঠে তারা খেলা দেখতে আসছে। তো ইতিমধ্যে আমাদের আর্জেন্টিনার ম্যাচ উইনার হয়েছেন, মানে তারা জিতে গেছে। তো এখন যার কর্মস্থলে ফিরে যাচ্ছে, এখন আমিও রওনা দিয়েছি মনে করেন বাসার উদ্দেশ্যে, আস্তে আস্তে বাসার উদ্দেশ্যে চলে এসেছি, কারণ আমাদের খেলা শেষ। তো আজকের মতন আমরা এখানেই বিদায় নেব, কারণ আমাদের 2026-এর মেসি ভাই এখন জিতার পথে। তো ইনশাল্লাহ অবশ্যই জিতবে এবং কি কেবলই 3 পিস ভরে দিয়েছে, মানে ইন্দোনেশিয়ান আলজেরিয়াকে 3 পিস দিয়েছে। তো আমাদের একজন মেসি ভাই পিছনে আছে, দেখতেই পাচ্ছেন। তো আজকের মতন ভিডিও এখানে সেই টাটা, বাই বাই।